বন্ধুরা, লিজাকে নিয়ে আমি এক জায়গায় যাচ্ছি আজকে। তো কোথায় যাব সেটা যাওয়ার পরেই দেখতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, আমি তো আগে বের হয়ে চলে আসছি, আর ওর ক্ষেত্রে কিন্তু লেট হয়েছে। যাও যাও, রিক্সা ঠিক করো। ওঠো 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 ওঠো, তুমি বাম দিক দিয়ে ওঠো। হ্যাঁ, ওঠো। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মেইন রোডে চলে আসছি, তবে এখন এখানে বাসের যে অবস্থা দেখতেছি, বাস পাওয়াও তো মুশকিল, কারণ দুপুর টাইম তো এখন বাস পাওয়াও যাবে না হয়তো বা। তারপর দেখা যাক। বন্ধুরা, আমরা বাসে উঠে পড়েছি। এখন আমি আগেই বলছি যে আসলে যাওয়া যাক, যাওয়ার পরে ঢুকতে পারি কিনা, ক্যামেরা এলাও কিনা আমি জানি না। তো যাওয়ার পরে বোঝা যাবে। বন্ধুরা, আমরা মধ্যবাড্ডা থেকে বাসে উঠে রামপুরা এসে নেমে যাই টিভি সেন্টারের এখানে। দেখেন ভাই বোনের কি একটা সম্পর্ক। ভাইয়ের হাতাটা ঠিক করে দিচ্ছে বোন। এখানে এসে সবাই একত্রিত হয়ে খুবই খুশি। বন্ধুরা, এখনো তো বুঝতে পারেননি আমরা কোথায় আসছি, অবশ্যই আমি বলবো। তবে তার আগে আমি একজনকে একটু দেখাচ্ছি। দেখুন তো আপনারা এই লোকটিকে চিনতে পারেন কিনা। হ্যাঁ বন্ধুরা, ইনি হচ্ছে আমাদের সেই জনপ্রিয় কুদ্দুস বয়াতি ভাই। খুবই ভালো মনের মানুষ, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বন্ধুরা, ইতিমধ্যে অনেকেই কিন্তু বুঝে গেছেন যে আমরা কোথায় চলে আসছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা বিটিভিতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিহার্সাল চলছে এখানে। জনপ্রিয় বাউল শিল্পী ইভা দেওয়ান ও তার দল, তারই সাথে আছে আমার গিন্নি লিজা শিকদার। বন্ধুরা, চলুন আর দেরি না করে স্টুডিওতে যাওয়া যাক। বন্ধুরা, স্টুডিওর রেকর্ডিং শেষে সবার ফটো সেশন চলছে এবং আমি ক্যামেরা নিয়ে লৌড়াচ্ছি কেন বন্ধুরা, মানে হচ্ছে দৌড়াচ্ছি। এর কারণ হচ্ছে আমি তো এখন ক্যামেরাম্যান, সবার ফটো তুলতে হবে তাই। এক ঝাঁক লাল পরি, মাশাআল্লাহ, সবাইকে খুব সুন্দর লাগছে। এখন তোমরা সবাই ব্লগের মধ্যেই আছো, তোমাদের কাজ শেষ, স্টুডিও থেকে বের হয়ে সবাই আছে এখন। হ্যাঁ, আমরা এখন আমাদের গান শেষ করে আসলাম। এটা ধরো তো আমাদের দুলা ভাই, না আমাদের আপনাদের দলের লোক, আমাদের দুলা ভাই আমাদের নিয়ে ব্লগ করছে, সারা বাংলাদেশের মানুষ দেখবে। না না পুরো বসে চাপাবো আমরা, চলো ভাই তিনটা পরে বসে চা খাওয়াবে, আসেন। আমরা এখন অলরেডি ক্যান্টিনের টেবিলে বসে পড়েছি। এখন বিষয় হচ্ছে আপনি বেশি করে ইবাদতকে তুলতেছেন কেন? লিজাকে তুলেন, ওটা কপিরে তুলেন। ইবাদত হচ্ছে আসলে না, কপি আপনি কিছু বলবেন? তো কপি আপনি কোথায় লাগছে? একটা টিচার নিয়ে আসেন। বন্ধুরা, ক্যান্টিনে এসে আমি আরো একজনকে পেয়ে গেলাম। সে হচ্ছে হাবুর স্কলারশিপ নাটকের একজন জনপ্রিয় অভিনেতা বিনয় ভদ্র দাদা। দাদা আদাব। আদাব। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বিনয় ভদ্র দাদাও অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং তার সাথে আমার অনেক কথা হয়। সেই বিষয়টি নিয়ে আমি নেক্সটে একটি ব্লগ দেওয়ার চেষ্টা করব। গান গাবো, কোন গানটা যে গাবো বাছাই করতেছি জীবনে, কোনটা গাবো। এই একজন কিন্তু শুরু করে দিছে গান।
আহ আহ এই এরকম ভিডিওটা আজকে আমরা ভিডিও করলো না, মনটা ভিডিও দুঃখ লাগতেছে। মধুলা ভাই কি করলো? কেমন ছিল না? ওই যে আরেকটা ওই যে ভাইয়ের কাছে একটা ছিল না, আপনি কেমন? তো আমার চেয়ে ভালো আপনি করতেন। আমি কেন সারা জীবন সুখ পাইলাম না, জিজ্ঞাসিলে এই মনের জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। আমি কেন সারা জীবন সুখ পাইলাম না, জিজ্ঞাসিলে এই মনের জবাব মিলে না, কোনো উত্তর মিলে না। আমি একটা সারা জীবন রইয়া গেলাম দুঃখী, বন্ধু আরে ভালোবেসে কতটুকু সুখী। আমি একটা সারা জীবন রইয়া গেলাম দুঃখী, বেঈমানের ভালোবেসে কতটুকু সুখী। আমার এই কপালে বিধি সুখ তো লিখলো না, আমার এই কপালে জানু সুখ তো লিখলো না, জিজ্ঞাসিলে মনের জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। আমি কেন সারা জীবন সুখ পাইলাম না, আমি কেন সারা জীবন সুখ পাইলাম না, জিজ্ঞাসিলে এই মনের জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। দুঃখ কষ্ট সারা জীবন সইয়া গেলাম, কষ্ট মাপার যন্ত্র থাকলে মাপিয়া দেখাইতাম। দুঃখ কষ্ট সারা জীবন সইয়া গেলাম, কষ্ট মাপার যন্ত্র থাকলে মাপিয়া দেখাইতাম। শাহজাহানের মনের ব্যথা কেউ তো বুঝলো না, ইভা দেওয়ানের মনের ব্যথা কেউ তো বুঝলো না, জিজ্ঞাসিলে এই মনের জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। আমি কেন সারা জীবন সুখ পাইলাম না। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। দুধ চা খেতে গলায় আঁশ ধরে, আর আমি কিভাবে খাচ্ছি সেটাই দেখেন, আচ্ছা ভালো করে দেখেন। আপনি খেতে পারেন? আচ্ছা আমি খাওয়ানোর পটু, আমি খাওয়ার আগে মায়ের পরে। তুমি কিছু বলবে? বলো। বলবো। আরে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ বলতেছি তো। এই চ্যানেলে পচা, এই চ্যানেলে ব্লগ করা মানে কি মানুষ আমার সব দেওয়া। তোর ক্যামেরাই আর দরকার নেই। থ্যাংক ইউ। চা কয়টা আনছেন? আর দুইটা। বন্ধুরা আমরা এখন সবাই চা খাচ্ছি, কিন্তু মজা মারতেছে মাঝখানটা ওই যে ইচ্ছা মতো খাইতেছে, ঠিক আছে?
রাজু ভাই রাজু ভাই খাইলো পুরি। আচ্ছা মানে সামনে এখানে ছিল লবণের বাটিটা, তাও নিল। মানে আমার হেনস্থ করলো কতক্ষণ, মানে আবার আমার চা, আবার আমার টিস্যু, আমার প্লেট ধরে টান মারতেছে। আপনারা সবাই দেখেন। তো আমি এখানে কি বলবো, আমার বলার কিছুই নেই। আমি জাস্ট এখন একটু লেবু দিয়ে চা খাবো, সেটা আপনারা দেখেন, শিখে রাখেন। খাবারে কিন্তু আসলে আমি সবার চাইতে বেশি খাইছি। না না না, আমি খাইছি বেশি, ওই পেটুকটা খাইছে। এখন রাজু ভাই হচ্ছে কি, রাজু ভাই দই খাচ্ছে, তো এখন সেই বিষয়টা নট, কারণ আমি প্রথমত সাচ্ছি, তোমরা খাও নাই যখন, তখন দেখুন রাজু ভাই হয়তো তার একটু দই খেতে মন চাইছে, সে দই খাচ্ছে। এখন না, আমি খাওয়াইতেছি না, সোসা আমি খাওয়াই না, আমি জীবনে এই কাম করি না। আমার জন্য দোয়া করবেন, উনি যেন পৃথিবীতে আমাদের প্রতিবারে নিয়ে আসতে পারে। আচ্ছা। আর এভাবে সেজন্য আমরা দই, ভাই এদিকে হ্যাঁ ওদিকে না, এদিকে আছে, হ্যাঁ। কথা কথা আছে। তো দই, মুগলাই, তারপরে যে লাল চা, পুরি, আরো অনেক খাবার। আমরা হ্যাঁ। বাইরে বের হয়ে আমরা এখন হাতে জিলে যাব, ওখানে যে আবারও খাবো। আপনি বিশ্বাস করবেন, নেক্সট টাইম এখানে ক্যান্টিনে বাদাম। বসবো না। হাতে জিলে যাবো আমরা, আবার এখানে আবার খাওয়া হবে, বাদাম খাবো। নেক্সট টাইম এই সোসারে নিয়ে আমি ক্যান্টিনে বসবো না। এই দর্শক তো শ্রোতা আপনারা দেখে একটা রাখেন। বিষয় ভালো লাগলো, এই যে কি যেন পপি কফি জাহান। জাহান, পপি জাহান, সে কিন্তু কেবল তার মুখে আসলে বুলি ফুটছে, এতক্ষণ ফুটে নেই। একটা বিষয় ভালো লাগলো, যাক পপি আপু কথা বলতে পারে। আমি না কথা বলতে পারি না, আমার কথা শিখতে ওই হবে। দই খেয়ে তো গেল, এই সোসা ওই যে পিছনে। আছে। প্রয়োজন ছাড়া কথা বলবো না। হ্যাঁ? এখানে যেটা প্রয়োজন তখন সেটা বলবো। অপ্রয়োজনে কথা বলে না। কেমন খারাপ, এমন কি করো? ও দই আবারও আসছে, বা না না, ওইটাই মানে সোসায় খায় নাই তো, না একটু একটু চেটে চেটে দেখি, টেস্ট করে। চেটে দেখে কেমন। দুলা ভাই ক্যামেরাটা আপনি অন করেন। ক্যামেরা অ্যাকশন। সোসাই তেমনি কি খাইছে? কেমন? সেই আগের মতো বগুড়ার দুধ। আগের বার আমার এই চা খাওয়ার মজাটাই চলে যাবে। আর দূর মজা দেখতে নবীন একটুখানি, তুই একবার খায় না, একবার খায় না। নাও আরেকবার দাও ওই ক্যামেরা। বাড়তি চলে যাবো, ক্লাসে করে পড়ে যাবো। আমি কিন্তু খাচ্ছি আপনাকে দিই। খাও, ক্যামেরার মধ্যে তোমরা খাও, এই বৃষ্টি ক্যামেরার বাইরের মানুষগুলো তার খায় না। না সেটা খায় না। অবশ্যই আপনারা ব্লগে ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমাদের দুলাভাই সামনে, যাতে আমাদের শরীর নামে যাতে এগিয়ে যেতে পারে। আপনাদের সবার প্রত্যাশা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। ওকে আমরা কোথায় যাবো? বলেন বলেন বলেন, এই যে হ্যাঁ আহা, কেন এটা সমস্যা কি? আসেন। এই, না আসেন, আমি জিজ্ঞেস করতেছি। এই, দুইটা কথা বলো না, এরকম কেন করবো? আসেন। এই পপ পপ শোনো, আসেন, হ্যাঁ। তোমাকে না ভালোই লাগছে। পপ পপ তুমি রাখতে কই? ব্লগ করে। বন্ধুরা, আজকের ব্লগটি আর বড় করব না, আজকের ব্লগটি এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ব্লগগুলোর নোটিফিকেশন সবার আগে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।